মন্টু, এদিকে আয়। মন্টু, কি জানিস বল, বল। আমি না তুমি কি জানিস? মন্টু বল, নইলে তোকে শেষ করে দেবো আজকে, গলা টিপে মেরে ফেলে একদম। বলছি, সব বলছি বলছি সেদিন আমি বাইরের ঘরে পড়ছিলাম। সবাইকে একটা কথা বলছি, তোমাদের মায়ের জ্ঞান ফিরলে কেউ ওকে তানি সম্বন্ধে একটা কথাও জিজ্ঞেস করবে না। কেন বাবা? আহ, প্রশ্ন করো না, যা করতে বলছি তাই করো। কিন্তু দাদা, দাদা এখন এলো না কেন? আমার খুব ভয় করছে। মা, তোমার কথা আমার খুব মনে পড়ছে মা, খুব মনে পড়ছে। মা বলেছিল না ভয় পেলে মা ষষ্ঠীকে ডাকতে। মা ষষ্ঠী, তুমি আমার সব ভয় দূর করে দাও মা, সব ভয়। এটা পকেটে রাখ, মা ষষ্ঠী সবসময় তোদের রক্ষা কর। আমার ঠাকুরের ফুলটা ওদের তুই বাধা দে, তুই ছাড়া তোর মেয়েকে বাচ্চা দেবে। টানি, দুটো টিকিট পেয়ে গেছি, আধ ঘন্টা পর ট্রেন। টানি, 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 কোথায় গেল? টানির কোনো বিপদ হলো না তো? খাবারগুলো রাস্তায় এইভাবে পড়ে রয়েছে কেন? মার দেওয়ার খাবার তো টানি এইভাবে ফেলে দিতে পারে না। তাহলে তাহলে টানির কি হলো? বাবা দাদারা জানতে পেরে যায়নি তো? টানি, টানি, টানি! এত দুঃসাহস তোমার? আমাকে বোকা ঠৌরেছো তুমি? ভেবেছ অজ্ঞান হয়ে কি পার পাবে তুমি? কি ভেবেছে তানিকে এত সহজেই বাঁচিয়ে ফেলতে পারবে? তোমার বড় মেয়ে, তোমার প্রথম মেয়ে, পেরেছিলে বাঁচাতে?